আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি সার্কুলার নিয়ে আসলাম। নিজ জেলাতে চাকরি, নিজ ওয়ার্ডে এবং নিজ ইউনিয়নে চাকরি করতে পারবেন। আপনি যদি একজন চাকরি বাকরি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি একটি আকর্ষণীয় জব। এখানে আপনারা চাইলে নিজ বাড়ি থেকে চাকরি করতে পারবেন নিজ উপজেলায়। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং প্রস্তুতি কিভাবে নেবেন, পরীক্ষা কত ঘন্টা হবে, সব থাকছে এই ভিডিওটিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এটি নিজ জেলাতে চাকরি, আকর্ষণীয় বেতন আর রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। গোপালগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। আর চাইলে এখানে আপনারা ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর এটি আপনাদের আমি বলে দিই, এটি কিন্তু বিগত 2024 সালে প্রকাশ করা হয়েছিল। তাই যারা যে পদে আগে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অন্য পদে আপনারা চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 12 মার্চে প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের এত দ্বারা বিগত বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরছি। ভিডিওটি তাই ধৈর্য সহকারে দেখবেন। আর 2024 সালে যারা যে পদে আবেদন করেছেন তাদের পুনরায় সেই পদে আবেদন করার প্রয়োজন নাই। অন্য পদে আপনারা চাইলে নতুন করে আবেদন করতে পারেন, সমস্যা হবে না। তাই যাই যে পদে আবেদন করছেন সেই পদে আবেদন করবেন না। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পুরো ডিটেলস ভাবে। আর অবশ্যই গোপালগঞ্জ স্থায়ী বাসিন্দার হতে হবে। গোপালগঞ্জ জেলা ব্যতীত অন্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আর আপনাদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ছেলে মেয়ে উভয় আবেদন করা যাবে। আসলে যেখানে দেখতে পাচ্ছেন ক্রম নম্বর দেওয়া আছে, পদের নাম, বেতন গ্রেড, জাতীয় বেতন স্কেল কত এবং পদ সংখ্যা। সরাসরি নিয়োগের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর শিক্ষাগত যোগ্যতা সবগুলি 18 বছর, শিক্ষাগত যোগ্যতা সবগুলি ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে 20টি করে শব্দ লিখতে হবে, বাংলা ইংরেজি উভয়, সবগুলো পদেরই। আর এখানে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নেবে আপনার 5টি। তারপরে কপিস্ট সাধারণ প্রশাসন 4টি নিবে, ব্যাংক সহকারী সাধারণ প্রশাসন 2টি নিবে এবং আরো অন্যান্য পদ আছে। মাঠ প্রশাসনে যারা এই ভূমি মন্ত্রণালয়, এটি কিন্তু একটি আকর্ষণীয় জব। এখানে চাইলে আপনারা কিছু ফেসিলিটির সুযোগ সুবিধা পাবেন এবং যারা অনেকে কিন্তু এই ভূমি মন্ত্রণালয়ের চাকরির জন্য অটো পড়ে লাগে, তাই আপনারা নিজেকে প্রস্তুতি করুন। এখানে সবার লিখিত পরীক্ষা হবে, বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান। এবং আপনার পদ বেঁধে যদি টেকনিক্যাল পদ হয় তাহলে আপনাদের কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনাদের উত্তর করতে হবে। ধন্যবাদ। সব মিলিয়ে আপনাদের 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 90 মার্কের। আপনাদের 6 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজস্ব প্রশাসন 6টি নিবে, 16তম গ্রেডের, সবগুলো 16তম গ্রেডের। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। গোপালগঞ্জ গভর্নমেন্ট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। 18 আজ থেকে আবেদন শুরু হচ্ছে এবং 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 18/3/2025 তারিখ থেকে আবেদন শুরু। এর জন্য আপনাদের টাকা লাগবে হলো 112 টাকা। আর আবেদন শেষ হচ্ছে আপনাদের 10/4/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে আপনাদের টাকা দিয়ে কনফার্ম করতে হবে। 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিতে হবে। আবেদন করা সাবমিট করার 72 ঘন্টার মধ্যে। এবং প্রথম SMS দেওয়া আছে গোপালগঞ্জ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 19,222 নম্বরে এবং অন্যান্য ডিটেলস দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এবং রিপ্লে কিভাবে দিবেন দ্বিতীয় SMS এ দেওয়া আছে এক্সাম্পল হিসেবে। এখানে এক্সাম্পল ডিসি গোপালগঞ্জ ইএস
পিন নাম্বার দিবেন, তারপরে সেন্ড করবেন 16,222 নম্বরে। আর অবশ্যই আপনি যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারটি সবসময় খোলা রাখবেন এবং আপনারা সবসময় SMS করবেন। আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, কয়টার সময় পরীক্ষা হবে। এটি কিন্তু নিজ জেলায় পরীক্ষা হবে। নিজ জেলা বিভাগ শহর জেলাতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে এবং ভাইভাও নিজ জেলাতে হবে, জেলা প্রশাসক কার্যালয়ে। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক এবং পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের আমি বলে দিই, এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান মিলে আপনাদের 90-100 মার্কের পরীক্ষা হবে 90 মিনিটে। আর আপনাদের ইংরেজি কিছু প্যারাগ্রাফ থাকতে পারে, সচরাচর আসে না কিন্তু দুই একটা থাকতে পারে, যেমন 5টি সেন্টেন্স লেখুন বা 10টি সেন্টেন্স লিখতে বলতে পারে। তাই আপনারা বেসিক থেকে লেখাপড়া শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত জানার তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আমি আবারও বলছি, আপনাদের এখানে আবেদন করুন, কারণ এটি একটি আকর্ষণীয় জব। ভূমি মন্ত্রণালয়ে, ভূমি অফিসে এখানে চাইলে আপনারা বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে। ধন্যবাদ সবাইকে।